কোনো কিছু আপনার রিজিকে যদি থেকে থাকে সেটা যদি পাহাড়ের নিচে হয় আর সে খাবারটা যদি আপনার রিজিকে থাকে তাহলে সেই খাবারটা এবং কোনো বস্তুই হোক সেই পাহাড়ের নিচ থেকে হলেও আপনার কাছে চলে আসবে। আর যেটা আপনার রিজিকে নেই, দুই ঠোঁটের মাঝখানে দিচ্ছেন, সেটাও চলে যাবে। রিজিক এমন একটা জিনিস যেটা আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ রেখেছেন, সেটাই আপনার হবে। তাই সেটা নিয়ে আসলে মাথা ব্যথা না করে আল্লাহ পাকের উপর ভরসা রাখুন। আসলে জীবন থেকে অনেক কিছু চলে যায়, আবার অনেক কিছু চলে আসে না চাইতেও। তো আমরা না সেই অস্বাভাবিক চলে যাওয়াটাকে মেনে নিতে পারি না। তো আজকে আমার সঙ্গে এমনই একটা হয়েছে। ইনশাআল্লাহ ভিডিও জুড়ে থাকবেন, অবশ্যই বলবো। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। সকালে নাস্তা বানাচ্ছি। বড় মেয়ের নাস্তাটা নিজেই রেডি করতেছে। তো আমার একজন আপুর প্রশ্ন ছিল স্যান্ডউইচ মেকারে কি নাস্তা বানানো যায়। তো আজকে আপু দেখিয়ে দিলাম স্যান্ডউইচ মেকারে কিন্তু সুন্দর ডিম ভাজা যায়, আর সেটা শেপটাও খুব সুন্দর আসে। তো আসলে ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছিলাম আর কি। তো দেখেন আমার মেয়ে সকালবেলা কি সুন্দর একটা নাস্তা বানিয়েছে। ব্রেড ছিল, সেটাকে একটু ভেজে নিয়েছে, ডিম ভেজেছে, সেটার মধ্যে পেঁয়াজ, তারপর হয়েছে শসা, টমেটো সব কিছু দিয়ে ও একটা বার্গার বানিয়েছে। সবাইকে নাস্তা দিয়েছি, নিজেও খেয়ে নিচ্ছি। আজকে আমাদের নাস্তায় ছিল আলু ভাজি, তারপর রুটি আর কলা। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন এখানে দুইটা সাদা কালার পাখি ছিল আর একটা ছিল এই পাখি। আমি সবগুলা পাখি বিক্রি করে এখানে 3টা পাখি রেখেছিলাম, যেগুলা নিউ অ্যাডাল্ট হয়েছে আর কি, সম্পূর্ণ অ্যাডাল্ট হয়নি। তো দেখেন আমি সকালে খাবার দিতে এসে দেখি লাঠিটা পড়ে আছে এবং সাদা একটা পাখি নেই। তো তার কারণ হচ্ছে এই যেদিক দিয়ে সালা বস্তা পেঁচিয়ে দিয়েছি সেদিক দিয়ে আসলে খাঁচাটা কাটা আর কি। আমি খাঁচাটা কিনেছি এইরকম। তো সবসময় দরজাটা এইভাবে চাপানো থাকে, মানে বারান্দা যখন খোলা থাকে দরজাটা এইভাবে চাপানো থাকে। নিয়াজের মুরগির বাচ্চাগুলা ফ্লোর এসে ছেড়েছিল দরজাটা বন্ধ করে। তো পাখি যখন দেখেছে যে ওই দিক দিয়ে খুব আলো, তখন তো সে চেষ্টা করেছে হয়তো ওই দিক দিয়ে বের হওয়ার। তো এইটুকু ফাঁকা দিয়েও পাখিটা কিভাবে বের হয়ে গিয়েছে। তো বিশ্বাস করেন আমার এত খারাপ লেগেছে, মানে মোট কথা আমার কান্না এসেছে। পাখিটা কোনো সাধারণ পাখি ছিল না, এটা ছিল অ্যালবিনো পাখি। আমার যারা ভিডিও দেখেন তারা জানেন সাধারণ একজোড়া পাখি থেকে আমার লুটিনো এবং অ্যালবিনো বের হচ্ছে। তো তারপরে এই যে এখানে একটা পুরানো কি বলে এটাকে পাপোশ দিয়ে আমি তারপর ক্লিপ দিয়ে ওই সাইডটা বন্ধ করে দিয়েছি। আর এই পাখিগুলা এত ভয় পেয়েছে, নিশ্চয়ই ওই পাখিটা যখন বের হয়েছে সে অনেক উড়াউড়ি করেছে বারান্দায়। তো যেহেতু এটা শুক্রবারের ভিডিও ছিল, তো শুক্রবারে আসলে আমার শরীরটাও যেহেতু ভালো যাচ্ছে না আর ঘুমিয়েছিলাম অনেক বেলা পর্যন্ত, তো বারান্দায় এসেছি অনেক দেরি করে, তার জন্যই আসলে এই দুর্ঘটনা। তারপর এসে দেখি পাখির বাচ্চাগুলো সব নিচে পড়ে আছে, সেটার ভিডিও করিনি। তো যাই হোক, নিয়াজের মুরগির বাচ্চাগুলো এখানে উঠিয়ে দিয়েছি। আমার যে আপুরা বলেন যে পাখি পালবেন তাদের জন্য দেখাচ্ছি, পাখি পালা খুবই সহজ। তো দেখেন এই যে পাখি এই খাঁচাতে কিন্তু ছিল। তো আজকে মুরগির বাচ্চাগুলো ঢুকিয়েছি। তো আমি ট্রেটা পরিষ্কার করে দিচ্ছি। পাখির যে খোসা এবং পাখি যে মানে পটিগুলা করে সেটা তো একদমই খুবই ছোট ছোট এবং শুকনা। তো এইভাবে কিন্তু ঝাড়া দিলে ট্রেটা একদম পরিষ্কার হয়ে যায়। তো মাঝে মাঝে আমি ট্রেটাতে যখন একটু সাদা সাদা দাগ পড়ে সেটা আর কি পানি দিয়ে ওয়াশ করি, আর না হয় এভাবে দিলেই সমস্যা হয় না। তো মাশাআল্লাহ আমাদের সোনাই রূপাই কিন্তু বড় হচ্ছে। তো চলে আসলাম এখানে রান্নার রুমে। তো আগে একটা কথা বলে থাকি, আমার অনেক আপুরা জানতে চেয়েছেন আমার কাছে যে আপু আমাদের সাবস্ক্রাইব কেটে যায় যারা একদমই ইউটিউবে নতুন এসেছেন। যেমন দেখা যায় যে তাদের 10 জন 20 জন 30 জন কেউ আছে 100-200 সাবস্ক্রাইবার। তো ওইসব সাবস্ক্রাইব থেকে যখন 10 জন 5 জন 20 জন কেটে যায় তখন কিন্তু খুব সহজেই বোঝা যায়। আমার চ্যানেলে যেহেতু এখন প্রায় 7000 হতে চলেছে আর কি, কিছু বাকি আছে। তো এখন যদি আমার 3 জন 5 জন কেটে যায় আমি কিন্তু বুঝতে পারি না। তো যাই হোক, তারপরও ভালো করে খেয়াল করলে কিন্তু বোঝা যায়। তো অনেক আপুরা বলেন যে আপু সাবস্ক্রাইব কেটে যায় কেন। তো সেই আপুদের উদ্দেশ্যে বলছি,
আপনাদের ভিডিওগুলো যখন কেউ দেখে এবং সাবস্ক্রাইব করে তখন কিন্তু তারা 5 মিনিট ভিডিওটা দেখে না। কমপক্ষে একটা চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য নতুন যখন চ্যানেলে আসে আর কি, তখন কিন্তু 5 মিনিট ওয়াচ করলে মানে আপনার ভিডিওটা না টেনে দেখলে আপনার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব হবে। আবার দেখা যায় কিছু শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিও দেখেও যদি পুরো চ্যানেল মানে সাবস্ক্রাইব করে দেয় সেটাও হবে। তো আপনাদেরকে বলছি যারা নতুন আসতেছেন চ্যানেলে, যে এই চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করব, যে আপুকে একটা কমেন্টস করব, তাহলে অন্তত 5 মিনিট ভিডিও দেখবেন। তাতে নতুনদের সুবিধা হবে কি, তারা 5 মিনিট সাবস্ক্রাইব পাবে, পাশাপাশি ওয়াচ টাইমটাও পাবে। তো আর যাদের একদমই সময় নেই, যে আপনার খুব গর্জ আছে, আপনি চ্যানেলটা বেশিক্ষণ দেখবেন না, অন্তত তার উপকার একটু হলেও হবে, আপনি ওনার চ্যানেলের একটা শর্ট ভিডিও দেখে হলেও সাবস্ক্রাইব করে যাবেন। আমার গত ভিডিওতে আমার আপুরা আমাকে এত ভালোবাসা দিয়েছেন কমেন্টসে, বিশেষ করে বেশিরভাগ আপুরা একদমই নতুন যারা চ্যানেলে, তারাই এসেছেন কমেন্টস করতে। তো আপুরা বলেছেন, আমি যেহেতু বলেছি কালকের ভিডিওতে যে যাদের সাবস্ক্রাইব বাড়তেছে না তারা কি করবেন, সেরকম কিছু কথা বলেছি। আপুরা খুব পছন্দ করেছেন এবং হয়তো আপুদের অনেক উপকারেও এসেছে। তো অনেক আপুরা আমাকে ইনবক্সও নক করেছেন, আপু সাবস্ক্রাইব কেন কেটে যায় সেটা সম্পর্কে একটু বলবেন। আসলে আমি এত জানি না, তবে আমি যেহেতু অনেক দিন ধরে চ্যানেল চালাচ্ছি, যেহেতু আমার চ্যানেলটা একদমই বড় না, তবে অভিজ্ঞতা দীর্ঘদিনের। তো আপনাদেরকে বলছি, হয়তো আমি এত পিছিয়ে পড়ার কারণও আছে। আমি কেন এত পিছিয়ে, অনেকে হয়তো বলবেন আপু এতদিন ধরে চ্যানেল চালাচ্ছেন, আপনি কেন এত পিছিয়ে আছেন। তো সেটারও অনেক কারণ আছে, সেগুলো বলতে গেলে আসলে ভিডিও শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। তো সেই সম্পর্ক যদি আপনারা জানতে চান অবশ্যই আমি বলবো। তার আগে বলছি, এখানে আমি চাইনিজ যে সবজিটা সেটা রান্নার রেসিপি আপু একজন শেয়ার করতে বলেছে। তো এই মুহূর্তে আমি যেহেতু আজকে কেউ কমেন্টস পড়তেছি না, তো বলতেছি না। তো এতক্ষণ কিন্তু আমি রোস্ট রান্না করেছি, আর সেটা আপনারা দেখেছেন। আমি আজকে কোনো কাটা পেঁয়াজ ইউজ করিনি। পেঁয়াজ, রসুন, আদা, পোস্ত বাটা, তারপর হয়েছে বাদাম বাটা, সব মশলা আমি একসাথে দিয়ে ব্লেন্ড করে সেই মশলাটা আমি কষিয়ে আজকে রোস্ট রান্না করেছি। আর এখানে প্রথমে পেঁয়াজ আর হয়েছে চিকেনটা আমি একটু আদা রসুন দিয়ে কষিয়ে তারপর আমি এখানে সবজিটা দিয়ে দিয়েছি। তো বাসায় আসলে গাজর ছিল না, তো নিজেরাই যেহেতু খাবো এত ফর্মালিটি আসলে দেখি না আর কি। তো সেই আমি এখানে একটু সিম দিয়েছি আর দিয়েছি পেঁপে। তো একটু লালচে ভাব দেখানোর জন্য লাস্টে একটা টমেটো অ্যাড করেছি। তো মাশাল্লাহ সবজিটা খেতে কিন্তু দারুণ লেগেছে, এবং সবজিটা লাস্টে আমি ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার আর একটু গুঁড়া দুধ গুলিয়ে দিয়েছিলাম। তো আমি লাস্টে দেখাবো সবজির আসল কালারটা কেমন। সবজিটা রান্না বসিয়ে আমি গোসল করে নিয়েছি, এখন এসেছি সালাডটা কেটে নিব। তো নিয়াজের তো এত ক্ষুধা পেয়েছে, নিয়াজ আমাকে এসে বলতেছে, মা আমি সালাদ কাটি, তুমি খাবারটা টেবিলে নাও। তো দেখেন আমার বাবাটা কি সুন্দর মাশাল্লাহ সালাদ কাটতেছে। নিয়াজ আসলে প্রায় এই কি বলে এটাকে সিলুনি দিয়ে এবং ছুরি দিয়ে ও আলু কাটে, আলু কেটে ফ্রেঞ্চ ফ্রাই করে যখন আমরা চুলা জ্বালিয়ে দেই। তো তার জন্য ও আসলে ছুরি দিয়ে একটু কাটা করতে পারে, আমার 3 বাচ্চাই। তো দেখতেই পেয়েছেন আপনারা নিয়াজ কীভাবে সালাদটা কেটে নিল। তো মাশাল্লাহ দোয়া করবেন সবাই আমার বাবাটার জন্য। তো এই তো আমি সব কিছু টেবিলে নিয়ে যাচ্ছি, আর দেখেন এই যে সবজিটা কিন্তু অনেক মজা হয়েছে, দেখি হয়তো বুঝতে পেরেছেন। আবারও বলছি 5 মিনিটে ভিডিও না দেখলে কখনো সাবস্ক্রাইব অ্যাড হবে না। আর অনেকে স্পাম কমেন্টস করেন, সেটারও একটা কারণ আছে, সেটা হচ্ছে কারো ভিডিওতে কমেন্ট যদি অ্যাড করাতে চান অবশ্যই 2 মিনিট ভিডিও দেখতে হবে, না হয় কিন্তু কমেন্টস স্পাম হয়ে যাবে। তা আশা করি আপনারা যারা আমার কাছে জানতে চেয়েছেন আপনাদের একটু হলেও উপকারে এসেছে। তো এখানে আমরা দুপুরে খেতে বসেছিলাম, এই ছিল মজার খাবার। বিকালে যেহেতু খুব মন খারাপ ছিল পাখিটা চলে যাওয়াতে, আমার ল্যাম্পশেডটা জ্বালিয়ে আমি বসেছিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।